কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষের সফলতা মাপা হয় টাকা দিয়ে নয় বরং সুখ দিয়ে, যেখানে প্রতিটি বাড়ি দেখতে একই রকম আর আকাশের দিকে তাকালে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। কিন্তু এই শান্ত আর সুন্দর দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে এক চরম গম্ভীর্য। এমন এক দেশ যেখানে ইন্টারনেটের প্রবেশ নিষিদ্ধ ছিল কয়েক দশক আগে পর্যন্ত, যেখানে একটি গাছ কাটা মানে নিজের আত্মার অবমাননা করা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক রহস্যময় ভূখণ্ড ভুটান নিয়ে। ভুটানকে বলা হয় ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন। বাইরে থেকে একে সাধারণ মনে হলেও এই দেশের প্রতিটি পর্বে লুকিয়ে আছে নিস্তব্ধতা আর নিয়ম। বিশ্বের প্রায় সব দেশ যখন জিডিপি বা অর্থনৈতিক উন্নতির পেছনে ছুটছে, ভুটান তখন মেপে দেখে তাদের দেশের মানুষ কতটা সুখী। তারা কি সত্যিই সুখী, নাকি এই নিয়মের বেড়াজালে বন্দী এক গম্ভীর জাতি? এই দেশের রহস্যের শুরু হয় এর প্রকৃতি দিয়ে। আপনি জানলে অবাক হবেন, ভুটান বিশ্বের একমাত্র দেশ যারা কার্বন নেগেটিভ, অর্থাৎ তারা যতটুকু দূষণ করে তার চেয়ে কয়েক গুণ বেশি অক্সিজেন তৈরি করে তাদের বিশাল বনভূমি। কিন্তু এই গম্ভীর্যের আড়ালে কি কোনো চাপা আর্তনাদ আছে? আপনি যদি এই দেশে ভ্রমণে যান, তবে পুরো দেশে আপনি একটিও ট্রাফিক সিগন্যাল খুঁজে পাবেন না। আধুনিকতার ভিড়ে যেখানে পুরো পৃথিবী যান্ত্রিক, সেখানে ভুটান যেন থমকে আছে এক প্রাচীন জাদুকরী সময়ে। মানুষের তৈরি এই যান্ত্রিক পৃথিবীর বাইরেও যে এরকম একটি শান্ত পৃথিবী হতে পারে, তা ভাবলে কি আপনার গায়ের লোম খাড়া হয়ে যায় না? যদি এই তথ্যগুলো আপনার চিন্তার জগৎকে নাড়া দিয়ে থাকে, তবে আমাদের এই নতুন পথচলায় আপনিও সঙ্গী হতে পারেন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আমাদের এই লজিক মুড পরিবারকে আরও বড় করবে এবং ভবিষ্যতে এমন সব রহস্য উন্মোচনে আমাদের শক্তি যোগাবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ভুটানের আসল রহস্যটা কি। ভুটানের রহস্য শুধু প্রকৃতিতে নয়, তাদের আধ্যাত্মিকতায়। এই দেশে এখনো বিশ্বাস করা হয় পাহাড়ের চূড়ায় দেবতারা বাস করেন, আর তাই নির্দিষ্ট উচ্চতার ওপর পাহাড়ে চড়া এখানে কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি তাদের ঐতিহ্যবাহী পোশাক না পরে সরকারি কোনো দপ্তরে যাওয়া যায় না। এই যে তাদের পূর্বের ঐতিহ্যের প্রতি টান, এটাই কি ভুটানকে অন্য সব দেশ থেকে আলাদা করে রেখেছে, নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা ইতিহাস? ভুটান দেশটি আমাদের শেখায় উন্নয়ন মানেই বিশাল অট্টালিকা নয়, উন্নয়ন মানে নিজের প্রকৃতি আর আত্মাকে রক্ষা করা। এই অদ্ভুত আর গম্ভীর দেশটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। লজিক মুডের প্রথম এই যাত্রাটি আপনাদের কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো রহস্যময় অধ্যায়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।